হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে বিক্রমপুরের বিখ্যাত বিবেকানা পিঠা শেয়ার করব। ঘন দুধ, নারিকেল আর চালের গুঁড়া দিয়ে কীভাবে তৈরি করা যায় খুব সহজে। কোনো রকম ডিম ছাড়া এই বিবেকানা পিঠা তৈরি করা যায় এবং খেতে অনেক সুস্বাদু হয়। এই পিঠা কিভাবে তৈরি করলাম আর কি কি উপকরণ লেগেছে সেগুলো আপনাদের এখন আমি দেখিয়ে দেব। একটা বড় বাটি নিতে হবে, তার মধ্যে প্রথমে দিতে হবে চালের গুঁড়া। এখানে চালের গুঁড়া নিয়েছি 1.5 কাপ। 400 গ্রামের মতো চালের গুঁড়া, হাফ চামচের একটু কম লবণ। এটা মিষ্টি খাবারকে অনেক সুস্বাদু করে। চিনি দিয়েছি 75 গ্রাম। আর এখানে দুধ দেওয়া হলো অনেক ঘন দুধ। 1 কেজি দুধ জাল করে ঘন করে নেওয়া হয়েছে 250 গ্রামের মতো। এখন এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। কোরানো নারকেল দিয়েছি ছোট বাটি দিয়ে 1 বাটি, একদম ফ্রেশ কোরানো নারকেল। আর যে পাত্রে এই পিঠা তৈরি করব সেই পাত্রে বেশি করে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করা শেষ করে এই পাত্রের মধ্যে পিঠার যে মিশ্রণটা ছিল সেটা ঢেলে দিলাম। পিঠার ব্যাটারটা একদম কেকের ব্যাটারের মতোই কিছুটা হবে। আর যে পাতিলের মধ্যে এই পিঠার বাটিটা বসিয়ে দিব সেই পাতিলটা আগে থেকেই একটু গরম করে নেওয়া হয়েছে। ভিতরে দেওয়া হয়েছে বালু দিলে খুব দ্রুত পিঠা তৈরি হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিট অপেক্ষা করব। 40 মিনিট পর ঢাকনাটা খুলে একটা পরিষ্কার টুথপিক দিয়ে একটু চেক করে দেখব। গায়ে কোনো মিশ্রণ যদি লেগে থাকে তাহলে বুঝতে হবে এই পিঠাটা তৈরি এখন হয়নি। আমার পিঠা একদম তৈরি হয়ে গেছে, কারণ এই টুথপিকে কোনো মিশ্রণ লেগে নাই। ঠান্ডা হওয়ার পরে পিঠাটা এই বাটি থেকে বের করে নিব। তার আগে চারিদিকে চাকু দিয়ে একটু কেটে নিলাম, তাহলে খুব সহজে পিঠাটা বের হয়ে আসবে। বাটি থেকে পিঠাটা আমি বের করে নিয়েছি, এখন কেটে দেখিয়ে দেব। যদি কেউ পিঠার কালারটা ব্রাউন কালার করতে চায় তাহলে চুলার জালটা একটু হাই হিটে দিয়ে পিঠাটা তৈরি করতে হবে। তো আমার এই কালারটা ভালো লাগে, সেজন্য আমি খুব লো হিটে পিঠাটা তৈরি করে নিয়েছি। পিঠাগুলোকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। দেখতে একদম সন্দেশের মতো মনে হচ্ছে, খেতেও অসাধারণ স্বাদ। সন্দেশের চেয়েও খেতে ভালো লাগে, আবার কেকের চেয়েও সুন্দর। যেহেতু ভিতরে অনেক নারকেল কোরানো থাকে, ঘন দুধ, চিনি সব মিলিয়ে এত সুন্দর লাগে খেতে। অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করবেন। আল্লাহ হাফেজ।